13 বছর পর আবার বিশ্বকাপ জয় করল ভারত। টি-20 বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়েছে রোহিত শর্মার দল। প্রথমে ব্যাট করে ভারত করে 7 উইকেটে 176 রান। জবাবে প্রোটিয়াদের ইনিংস শেষ হলো 8 উইকেটে 169 রানে। মহেন্দ্র সিং ধোনির দলের 2007 টি-20 বিশ্বকাপ জয়ের পর 20 ওভার ক্রিকেটে দ্বিতীয়বার ভারত বিশ্বসেরা হলো রোহিত শর্মার হাত ধরে। হার্দিক পান্ডিয়ার হাত ধরে হারের মুখ থেকে জয় ছিনিয়ে নিলেন রোহিতরা। বাউন্ডারি লাইনে ডেভিড মিলারের ক্যাচ দুর্দান্তভাবে ধরে দক্ষিণ আফ্রিকাকে হারের দরজা দেখিয়ে দেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে ভারতীয় ইনিংসের ভার সামলেছিলেন রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুজনেই ব্যর্থ হয়েছেন। অবিবেচকের মতো ব্যাট করে দলের চাপ বৃদ্ধি করেছেন ঋষভ পান্ত। রোহিত শর্মা 9 রান, পান্ত 0 এবং সূর্যকুমার যাদব 3 রান করে 5 ওভারের মধ্যেই আউট হওয়ায় চাপে পড়ে যায় ভারত। ব্যাটিং ধস রুখতে এই সময় প্ল্যান বিতে চলে যায় তারা। 5 নম্বরে নামিয়ে দেওয়া হয় সেমিফাইনালের সেরা ক্রিকেটার অক্ষর প্যাটেলকে। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে দলের বিপর্যয় ঠেকান এই বাঁহাতি অলরাউন্ডার। শুরুতে আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন কোহলি। অনেকদিন পর বিরাট কোহলি চিরচেনা আগ্রাসী মেজাজে খেলছিলেন, কিন্তু চাপের মুখে নিজেকে গুটিয়ে নেন কোহলি। চাপ খানিকটা সামলে নিয়ে আগ্রাসী হওয়ার চেষ্টা করেন অক্ষর প্যাটেল। ভুলের মাসুল দিয়ে অর্ধশত রান হাতছাড়া করেন অক্ষর প্যাটেল। রান আউট হয়ে তিনি আউট হন 31 বলে 47 রান করে। তার ইনিংসে ছিল 1টি 4 এবং 4টি 6। উইকেটের অন্য দিক আগলে রেখেছিলেন কোহলি। গোটা প্রতিযোগিতায় ব্যর্থ শিবম দুবে কিছুটা লড়াই করার চেষ্টা করলেন ফাইনালে। টুর্নামেন্টের প্রথম অর্ধশত রান করলেন কোহলি। আউট হলেন 59 বলে 76 রান করে। তার ব্যাট থেকে এসেছে 6টি 4 এবং 2টি ছক্কা। শিবম দুবে আউট হয়েছেন 16 বলে 27 রান করে। কোহলি এবং শিবম দুবের জুটির 72 রানের শেষে হার্দিক পান্ডিয়া অপরাজিত থাকেন 5 রান করে। জাদেজা আউট হন 2 রান করে। দক্ষিণ আফ্রিকার সফলতম বোলার কেশব মহারাজ 23 রানে 2 উইকেট নিয়েছেন। বল করতে এসে প্রথম ওভারেই রোহিত এবং পান্টকে আউট করে তিনি চাপে ফেলে দেন ভারতকে। 26 রানে 2 উইকেট আন্দ্রেক নরকিয়ার। 36 রানে 1 উইকেট কাগিসো রাবাডার। মার্কো জনসন 1 উইকেট নিয়েছেন 49 রান খরচ করে। জয়ের জন্য 177 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাও। রেজা হেন্ড্রিক্সকে আউট করেন জসপ্রীত বুমরা। এডেন মার্করামকে ফেরান আর্শদীপ সিং। 12 রানে 2 উইকেট হারানোর পর দলের ইনিংসের হাল ধরেন কুইন্টন ডিকক এবং ক্রিস্টান স্ট্যাপস। তৃতীয় উইকেটে তাদের জুটির সাবলীল ব্যাটিং কিছুটা চাপে ফেলে দেয় রোহিতদের। তাদের জুটি ভাঙেন অক্ষর। স্ট্যাপস আউট হন 21 বলে 31 রান করে। তারপর ডিককের সঙ্গে জুটি বাঁধেন হেনরিক ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার রান তোলার গতি আটকাতে পারেননি ভারতীয় বোলারেরা। ডিককে আউট করেন আর্শদীপ। তার 31 বলে 39 রানের ইনিংসে রয়েছে 4টি 4 এবং 1টি ছক্কা। ক্লাসেনের আগ্রাসী ব্যাটিং ভারতকে চাপে রাখে। শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়া তাকে আউট করলে আবার লড়াইয়ে ফেরে ভারত। ক্লাসেন করেন 27 বলে 52 রান। ক্লাসেন আউট হতে পাল্টা চাপে পড়ে যায় প্রোটিয়ারা। জনসনও দলকে ভরসা দিতে না পেরে আউট হন। তিনি আউট হন বুমরার বলে। পরপর 2 উইকেট হারানোর পর ডেভিড মিলার এবং মহারাজ চাপ সামলাতে পারেননি। 6 মারতে গিয়ে বাউন্ডারি লাইনে সূর্যকুমারের হাতে ধরা পড়েন ডেভিড মিলার। এই উইকেটই ভারতের জয় একরকম নিশ্চিত করে দেয়। শেষ পর্যন্ত 8 উইকেটে 169 রান করতে পারে তারা, আর ভারত পায় 7 রানের অবিস্মরণীয় জয়। ব্যাট হাতে 76 রানের ইনিংসের জন্য ম্যান অফ দি ম্যাচ হয়েছেন বিরাট কোহলি। অ্যাকশন স্পোর্টস।